রমজানে অনেক বাবাকে তার মেয়ে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে বাবা আমার জামাইয়ের বাড়িতে ইফতার পাঠান, ইফতার পাঠান, ইফতার পাঠান। এটা নিয়ে বাবাদেরকে খুব একটা ফেইন দেয়। আচ্ছা, যার সামর্থ্য আছে সে না দিতে পারে, যে বাবার সামর্থ্য নাই সে কোত্থেকে দিবে? সে তো দুই চোখের পানি ছাড়া আর কিছুই তার জন্য নেই, আর নয়তো সে ঋণ বা কর্জ করবে। তো যে ব্যক্তিটা এর আগে মেয়ে বিয়ে দিতেই সে কর্জ করে ফেলছে, এখনো সেই কর্জের টাকা সে পরিশোধ করতে পারে নাই, তাহলে সে নতুন করে মেয়ের বিয়ে দিছে যে কিছুদিন হয়েছে বা 6 মাস হয়েছে বা 3 মাস হয়েছে, 2 মাস হয়েছে, সে কিভাবে আবার দাঁড় করবে? তাকে কেউ দাঁত দিবে? আপনি দিবেন? আপনি তাকে দাঁত দিবেন? দিবেন না। তো এই বিষয়টা নিয়ে আমরা একটা নাটক নিয়ে আসতেছি, এটা অবশ্যই আমাদের চ্যানেলে দেখবেন বা আমাদের পেজে দেখবেন। কেমন লাগে যারা, খুব শীঘ্রই আসতেছে। আর কারা কারা আছে এখানে, চাচার অভিনয় করেছেন আমাদের সেলিম ভাই। সেলিম ভাই এখন আপনাদের সামনে কিছু কথা বলবে। সেলিম ভাই, আপনি কি অভিনয় নিয়ে আসতেছেন একটু বলেন দর্শকদেরকে। চাচার অভিনয় নিয়ে আসতেছি। চাচার কি হয়েছে? আমরা শুনছি চাচার নাকি হেনাকে বিয়ে দিয়ে দিছে, এখন এই নতুন চাচার আবার কি হয়েছে যদি একটু দর্শকদেরকে বলতেন। চাচা মেয়ে বিয়ে দিলে চাচার যে একটা কষ্ট, সেটা নিয়ে অনুভূতিটা আপনাদের কাছে তুলে দিচ্ছি আর কি। চাচা একটা মেয়েকে ধরেন 18 বছর ওজন দেয়, তিলে তিলে বড় করে, বড় করার পরে যায় হয়তো পছন্দের একটা ছেলের কাছে দেয়, ওইখানে যাইলে হয়তো মেয়েটা কষ্ট পাইতেছে, মেয়েটাকে বলতেছে বাপের বাড়ি থেকে এটা আনো, ওইটা আনো, ওইটা করো, ওইটা করো, পাশের বাড়ির মুখে ওইটা আনছে, গরু আনে, ছাগল আনে, তুমি কি আনতেছ? এগুলো নিয়ে মেয়েদেরকে উত্তপ্ত করে, মেয়ের চোখের পানি ফেলায়, না পারতে বাপের ফোন দেয়। ফোন দিলে বাপে কি করে? ফোন রিসিভ করে আর বাবাও কান্নাকাটি করতেছে, কি করবে এখন? এই বিষয়ে আমরা আপনাদের জন্য আমরা একটা নাটক নিয়ে আসতেছি, আপনারা সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই, আমরা শুনছি আপনি একটা নতুন নাটকের ইয়ে করতেছেন, তৈরি করতেছেন। নাটকটার নাম কি বা কি বিষয় যদি একটু দর্শকদেরকে বলতেন। মানে সমাজের অসঙ্গতি আমরা তুলে ধরবো। আসলে নাটক না, নাটক তো ভিন্ন বিষয়, সমাজের একটা অসঙ্গতি তুলে ধরবো আমরা। আসলে এই যে বিশেষ করে রমজানের সময়, ঈদের সময় আমাদের যারা বাচ্চা ছাড়া আছে গরিব, আসলে তাদের মেয়ে জামাই থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাওয়া হয়। এই বিষয়টা নিয়ে বিব্রত থাকে আমাদের বাবা চাচারা। আমরা মূলত এই বিষয়টা নিয়ে একটা কাজ করব, আমরা এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।